আগামী নেট পরীক্ষা ঠিক কবে হতে চলেছে? আগস্টে নাকি ডিসেম্বরে? এই প্রশ্ন তোমরা অনেকেই আমাকে বারবার করেছো। আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু দেখছি, ঠিক আছে? তো অবশ্যই কমেন্টে জানাও আমার এই মতামতটা তোমার কি ঠিক লাগছে, তুমি কি আমার এই মতামতকে সমর্থন করো? এত কথা তো আমি সবার সঙ্গে ফোনে কতজনকে বলবো? আজকে যদি 200 জন আমাকে এটা হোয়াটসঅ্যাপ করেছো, আমি প্রত্যেককে কিন্তু এতটা সময় দিয়ে হয়তো বলতে পারবো না। ব্যস্ততা থাকে, সবসময় ফোন তোলা হয় না, সবসময় হোয়াটসঅ্যাপ চেক করা হয় না। সে কারণেই কিন্তু ইউটিউবে আসি এবং সে কারণেই আজকের এই লাইভটাতে আসা। যাদের মনে এই প্রশ্ন নিয়ে বারবার সংশয় দানা বাঁধছে, বুঝে উঠতে পারছো না যে ঠিক কি করা উচিত, কি এখন আগস্টকে টার্গেট করে প্রিপারেশন নেওয়া উচিত নাকি ডিসেম্বরকে, তাদের জন্যে আজকের এই ভিডিওটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। নেটসেট হোক বা এসএলএসটি, শিক্ষকতার পরীক্ষার ওয়ান স্টপ সলিউশন বিএসএসসিআই বেলুড়, এবং এই চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার আগে আমরা তোমাদেরকে দিই। তো এবারে দেখে নেওয়া যাক যে পরীক্ষাটি কবে হতে চলেছে, আগস্ট নাকি ডিসেম্বর। সবার আগে এই সংশয় কেন সে বিষয়ে একটু আলোকপাত করি। তোমরা সবাই জানো যে এবছর 18 তারিখে, অর্থাৎ গত মাসের 18 তারিখে পরীক্ষা হয়েছিল, নেট পরীক্ষা, এবং সেই পরীক্ষা ঠিক 24 ঘন্টার মাথায় এসে বাতিল হলো। কারণ কি না, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এরকম একটা খবর চারিদিকে রটে গেল। ভালো কথা, প্রশ্ন ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে, রি এক্সাম হবে এবং রি এক্সামের একটা হাওয়া উঠল। কিন্তু তাহলে হঠাৎ এই প্রসঙ্গ কেন? হঠাৎ করেই সিবিআই একটি রিপোর্টে জানিয়ে দিল না, এনটিএ নেটের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার যে ফটো ভাইরাল হয়েছিল, যে খবর ভাইরাল হয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। কারণ সেটা ছিল ফার্স্ট শিফটের প্রশ্ন, যেটা পরীক্ষা হয়ে যাওয়ার পর ইন্টারনেটে ভাইরাল হয়েছে, অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়নি। এখন সংশয়টা ঠিক এই জায়গাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে এনটিএ তাহলে তাদের নোটিফিকেশানে যে রি এক্সামের কথা বলেছিল সেটা কি আদৌ নেবে? কারণ সিবিআই রিপোর্ট যখন বলছে যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, সেখানে রি এক্সাম নেওয়া তো সত্যিই কোনো প্রয়োজন নেই, বরং যে এক্সামটা হয়েছে সেটার রেজাল্টটা পাবলিশ করে দিলেই সমস্যা মিটে যায়। না হলে আবার একটা রি এক্সাম হবে, আবার সেক্ষেত্রে দেখা যাবে ডিসেম্বরের এক্সামটা দেরি করে হবে। তো এরকম একটা সংশয়ের মধ্যে সমগ্র নেট পরীক্ষার্থীরা আছে। কার কার মনে এই একই প্রশ্ন বারবার কুড়ে কুড়ে খাচ্ছে এবং প্রস্তুতির মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, স্ট্র্যাটেজি ঠিক করতে পারছো না, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দাও। কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যে। ইন ডিটেল অ্যানালিসিস কিন্তু করব, জানাবো পরীক্ষা ঠিক কবে এবং তোমার টার্গেট ঠিক কি হওয়া উচিত। তো সবার আগে জানিয়ে রাখি যে ইউজিসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু আজও রি এক্সামের নোটিফিকেশানটা আছে। তো সেই দৃষ্টিতে অবশ্যই রি এক্সাম হচ্ছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? যেহেতু সিবিআই বলেছে পরীক্ষার প্রশ্ন আসলে ফাঁস হয়নি, তাহলে রি এক্সাম নেওয়াটা কিন্তু আসলেই যুক্তিযুক্ত বিষয় নয়। দেখো, এনটিএর মনে হলো শেষ পর্যন্ত গতকাল আগামীকাল গিয়ে সে একটা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিল না, রি এক্সাম হচ্ছে না, তোমাদের আগের এক্সামটারই রেজাল্ট ঘোষণা করা হবে, ব্যাস কেল্লা ফতে। কিন্তু তোমাকে তো প্রস্তুতিটা নিতে হবে ঠিক কবে পরীক্ষা হবে তার জন্যে। আর সংশয়টা এখানে, প্রশ্নটা এখানে। বাট এনটিএ তো আমাদের সঙ্গে বরাবরই খেলা করে এসছে, সেই কোভিডের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত একটাও পরীক্ষা নির্বিঘ্নে একেবারে সুষ্ঠুভাবে করতে পারলো না। আমরা প্রতি মুহূর্তের এই সমস্ত কিছুর নেগলিজেন্সির শিকার। আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ভারতবর্ষে একটা টেস্টিং এজেন্সি তৈরি হলো,
কিন্তু সেই এজেন্সি ঠিক করে টেস্টই নিতে পারছে না, সেটা নিট হোক বা নেট। সত্যিই লজ্জা লাগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাজ এ স্টুডেন্ট তোমার কি করা উচিত? দেখো, এবার শুধু তোমার কথা বলবো। আমি ফ্যাক্ট বলে দিয়েছি, এই অরাজকতা অব্যবস্থা চলছে দীর্ঘদিন, কিন্তু তুমি কি করবে? কারণ তোমার জীবনটা তো অরাজকতার মধ্যে চলতে পারে না, তোমার জীবনটা তো এরকম সেই একেবারে দিকভ্রষ্টহীনভাবে চলতে পারে না। তাহলে তোমার কি টার্গেট হওয়া উচিত? দেখো, আমি সবার আগে বলি, বড় সাফল্য পেতে হলে লং টার্মে ভাবতে হবে, শর্ট টার্মে নয়। ঠিক আছে? দেখো, জুলাইয়ের পরীক্ষা বা জুনের পরীক্ষা যেটা হবার সেটা হয়ে গেছে। এখন রি এক্সাম হবে কি হবে না এটা দোলাচলে থাকলেও ডিসেম্বরের পরীক্ষাটা যে হচ্ছে এটা কিন্তু নিশ্চিত। ভালো করে নোট করো যে কথাটা বলছি। কি বললাম? আগস্টে রি এক্সাম হবে কি হবে না সেটা অনিশ্চিত হলেও ডিসেম্বরের সাইকেলের পরীক্ষাটা যে হবে এটা কিন্তু নিশ্চিত। তুমি এখন আমায় প্রশ্ন করতে পারো, স্যার ডিসেম্বরেই কি পরীক্ষাটা হবে? দেখো, ডিসেম্বরে না হোক জানুয়ারিতে হবে, জানুয়ারিতে না হোক ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হবে, এটা হতে পারে, কিন্তু পরীক্ষাটা হবে এটা নিশ্চিত। আগস্ট এই যে সেশনের রি এক্সামটা এটা হবেই, এটা কিন্তু এখনো নিশ্চিত নয়, কারণ সিবিআই রিপোর্ট সেই নিশ্চিত পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাকে আটকে দিয়েছে। তাই আমি সবসময় তোমাদেরকে বলবো, আমরা লং টার্মে নিশ্চিত ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে এটাকে টার্গেট করেই পড়াশুনোটা করব, শর্ট টার্মে আগস্টে নয়। কেন এই কথাটা বলছি? দেখো, আমরা যখন শর্ট টার্ম কোনো পরিকল্পনা করি, আমরা কি করি না, আমরা নতুন যেগুলো আনটাচ পোর্শন সেগুলোকে টাচ করি না। আমরা আমাদের যেটা অলরেডি ভালো আমরা পারি বা মোটামুটি পারি সেটাকেই আরও ভালো করার, রিভিশন দেওয়ার, ফিনিশিং টাচ দেওয়ার চেষ্টা করি, বহুবার প্র্যাকটিস করি। ফলত কি হচ্ছে, আমি ধরে নিলাম তোমার পুরো সিলেবাসের 70% মোটামুটি তুমি নিয়মিত রিভিশন দিচ্ছ, আগস্টকে টার্গেট রেখে 30% কিন্তু আনটাচ থেকে যাচ্ছে। ভগবান না করুক, হয়তো আগস্টের একেবারে মুখোমুখি এসে 15ই আগস্টের পরে গিয়ে ঘোষণা করা হলো যে না, রি এক্সাম হচ্ছে না। এই 15ই আগস্ট পর্যন্ত এক মাসে কিন্তু তুমি আনটাচ 30% যে সিলেবাস, যেটাকে তুমি টাচ না করে বসে আছো এই পরীক্ষাটার কারণে, সেটার কিন্তু অন্তত 10% হলেও শেষ করতে পারতে, যেটা তোমার ডিসেম্বরের পরীক্ষায় কাজে লাগবে। আমি কি বোঝাতে পারছি? একটু কমেন্টে জানাও তো, আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু দেখছি। ঠিক আছে? তো অবশ্যই কমেন্টে জানাও আমার এই মতামতটা তোমার কি ঠিক লাগছে, তুমি কি আমার এই মতামতকে সমর্থন করো? যদি করো অবশ্যই একটা লাইক দিও। আমি বারবার যে কথাটা বলি, দেখো, আমার মতামতকে তুমি সমর্থন করো আর না করো, তুমি যখনই ভিডিওটাতে ক্লিক করলে একটা ভিউ হয়ে গেল, সেটা দিয়ে কিন্তু বোঝা যায় না তুমি আমাকে সাপোর্ট করছো কি না। একটা লাইক বুঝিয়ে দেয় যে হ্যাঁ স্যার, আপনি যেটা বলছেন আমি আপনার সঙ্গে সহমত, তাই সহমত থাকলে একটা লাইক দিতেই হবে। আর অবশ্যই ভালো লাগলে এই বার্তাটা শেয়ার করে দিতে হবে সকলের সাথে। সো কি বললাম, আগস্টের 15 তারিখে গিয়ে যদি ঘোষণা করে এনটি এটাই করে প্রতিবার, শেষ মুহূর্তে গিয়ে এক্সাম ক্যান্সেল হচ্ছে। আমরা দেখলাম নিট ইউজির ক্ষেত্রে সেম জিনিস ঘটনা ঘটেছে। নেটের পরীক্ষা 24 ঘন্টার মধ্যে বাতিল হয়ে গেল, তার রি এক্সাম ঘোষণা করা হয়ে গেল, নিটের কিন্তু রি এক্সাম হলো না, সেটা বাতিল হলো না। আমি প্রথমেই বলেছিলাম এটা একটা ঘৃণ্য চক্রান্ত ছাড়া কিচ্ছু নয়, এবং আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত রি এক্সাম হবে না। তাই আমাদের প্রত্যেকের উচিত তাদের ক্যান্সেল হওয়া যে রি এক্সাম হবে না এই নোটিফিকেশনের অপেক্ষা না করে আমি লং টার্মে টার্গেট করব ডিসেম্বরের এক্সামকে, এবং তার জন্য আজ থেকে স্টেপ ওয়াইজ পড়তে শুরু করব। হ্যাঁ, যদি রি এক্সাম হয় হয়তো পরীক্ষাটা জানুয়ারির শেষে যাবে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাবে, সেক্ষেত্রে তুমি আরও এক মাস বেশি সময় পেয়ে গেলে তোমার সাফল্যের জন্য নেট টার্গেট থাকলে জিআরএফ হবে, জিআরএফ থাকলে নিশ্চিত জিআরএফ আরও বেশি নাম্বার নিয়ে হবে। ঠিক আছে? কিন্তু সাকসেসের প্রস্তুতিতে কোনো খামতি আমরা রাখবো না। বোঝাতে পারলাম? তাই যারা বারবার এই প্রশ্ন আমাকে করছো, আমি দেখো এত কথা তো আমি সবার সঙ্গে ফোনে কতজনকে বলবো? আজকে যদি 200 জন আমাকে এটা হোয়াটসঅ্যাপ করেছো, আমি প্রত্যেককে কিন্তু এতটা সময় দিয়ে হয়তো বলতে পারবো না। ব্যস্ততা থাকে, সবসময় ফোন তোলা হয় না, সবসময় হোয়াটসঅ্যাপ চেক করা হয় না, সে কারণেই কিন্তু ইউটিউবে আসি। তাই যদি মনে হয় যে স্যার তো আমার হোয়াটসঅ্যাপের জবাব দিচ্ছে না,
তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপের প্রশ্নের জবাব কিন্তু আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত তোমাদের সামনে আনি। তাই অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। তাই যারা ভাবছো যে স্যার আগস্ট নাকি ডিসেম্বর, আমি একটাই কথা বলবো, লক্ষ্য হবে ডিসেম্বর। কি বললাম? লক্ষ্য হবে ডিসেম্বর। ক্লিয়ার? এটাকে মাথায় ফিক্সড করে রাখো, কারণ আগস্টের লক্ষ্যটা অনিশ্চিত, ডিসেম্বরের লক্ষ্যটা কিন্তু নিশ্চিত। ডিসেম্বরের পরীক্ষাটা হতেই হবে। হ্যাঁ, খুব বেশি হলে ডেটটা একটু পেছোবে, জানুয়ারিতে যাবে, কিন্তু হবে না এরকমটা নয়। কিন্তু বর্তমান আগস্টের যে অবস্থা, নাও হতে পারে। সো আমরা লং টার্মে ভাববো, লং টার্মে প্রস্তুতি নেব। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু হাতে এখনও তোমার কাছে বেশ প্রায় 5 থেকে 5.5 মাস সময় আছে প্রস্তুতি নেওয়ার জন্যে এবং নিজেকে সঠিকভাবে তৈরি করার জন্যে, জেআরএফটা হাতিয়ে নেওয়ার জন্যে। তাই বসে থাকা নয়, শুরু করো নিজের সাফল্যের প্রস্তুতি। যদি মনে করো আমার সাথে, সমগ্র বিএসএসসিআই টিমের সাথে তুমি তোমার সাফল্যের প্রস্তুতি শুরু করবে, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের নতুন ব্যাচ ইতিমধ্যে শুরু হয়েছে, অল্প কয়েকটি ক্লাস হয়েছে এবং সাথে সাথে জানিয়ে রাখি, তোমাদের জন্য কিন্তু 7টা নতুন ফিচার্স লঞ্চ করে দিয়েছে বিএসএসসিআই। যদি এখনও সেটা না জেনে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটা দেখে নিও এবং সাফল্যের প্রস্তুতিতে কোনো রকম আপোষ না করতে যদি চাও, তাহলে অবশ্যই বিএসএসসিআইয়ের সাথে নিজের নিশ্চিত সাফল্যের প্রস্তুতি শুরু করো আজ থেকে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো। ধন্যবাদ।